মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। শান্তিতে ভোট মিটলেও ভোট পরবর্তী হিংসা অব্যাহত মুর্শিদাবাদ জেলায়। তৃণমূলকে ভোট না দেওয়ায় জমির ফসল কেটে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ডোমকলের রায়পুর অঞ্চলের মোক্তারপুর এলাকায়। মোক্তারপুরের বাসিন্দা জামশেদ আলী শেখের দাবি, তিনি প্রায় 25 কাঠা জমিতে পটল চাষ করেছেন। জমিতে পটল ধরতে শুরু করেছে। এদিন সকালে তিনি জমিতে এসে দেখেন তার জমির পটল গাছ কেটে দেওয়া হয়েছে। বিস্তীর্ণ জমিতে পটল গাছ গোড়া থেকে কেটে দেওয়া হয়েছে। তার দাবি, তিনি লোকসভা ভোটে জোটের হয়ে ভোট করেছিলেন, এর জেরেই তার ফসল নষ্ট করা হয়েছে। তিনি সরাসরি তৃণমূলকেই দায়ী করছেন। আমার পটলের জমিতে পটল কেটে দিয়েছে। কারা? এটিএম ছিল কেটেছে, আমি জোট করি তার লেগে। এমনি এর আগে কি হুমকি টুমকি কিছু? হ্যাঁ দিয়েছে। কিরকম? ও বাড়িতে থাকতে দেবো না, ইচ্ছে এরকম বলেছে। কারা? টিএম ছিলকে। আচ্ছা, তো পটল ফটল কেটে দেবো এসব কিছু বলেছিল? না এরকম বলেনি, কিন্তু করেছে ওরা ছাড়া কেউ করার লোক নাই। কতটুকু জমি নষ্ট হয়েছে? জমি ওই 7 কাঠা হবে। স্থানীয়দের দাবি, এর আগেও এই এলাকায় জমিতে ফসল নষ্টের অভিযোগ ওঠে। এর আগেও এই যে কিছুক্ষণ এই মাঠেই একটা কলা কেটেছিল, কলা গাছ কেটে দিয়েছিল আমাদের এই একটা চাচাতো ভাইয়ের। তা আমার মনে বলছে যে যারা ওই কলা গাছ কেটেছে তারাই এই ফসলটা কেটেছে, আমার মনে বলছে তাই। হ্যাঁ, তৃণমূলের দিকে অভিযোগ উঠলেও সেই দাবি মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। অ্যাকচুয়ালি এটা আমি আপনার মুখে দিয়ে শুনলাম। অ্যাকচুয়ালি এটা যেটা তৃণমূলের ওপর যে দোষ চাপানো হচ্ছে এটা ভুল। আমরা মমতা ব্যানার্জি আদর্শ নিয়ে চলি। বিষয় হচ্ছে এই আদর্শ তো না যে কারোর গাছ কাটতে হবে। তবে আমার ধারণা যে এইসব বিষয়গুলো হয় সাজানো গল্প, না হলে হয়তো কোনো ঝামেলা জোর পাকানোর জন্য কোনো ব্যক্তি এটা করছে। অ্যাকচুয়ালি তৃণমূলের মধ্যে এরকম ছেলে নাই। ভোটের পর ডোমকলে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই ফসল নষ্ট করল কে, তা নিয়ে প্রশ্ন উঠছে।